মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকলকে স্বাগত জানাই। শুভ সকাল। তো দেখো আজকে আমরা কোথায় যাব। তো এখন বাজে ভোর 7টা। তো 6:30টাতে আমাদের গাড়ি আসার কথা। তো 7টা বেজে গেছে অলরেডি। স্নান সেরে, ঘরের কাজ সেরে, পুজো সেরে সকলে মিলে রেডি হয়ে নিয়েছে। গতকাল রাতে আমরা লাগেজ গুছিয়ে রেখেছিলাম। তো আজকে আমরা যাচ্ছি আমার এক তোমাদের দাদাভাইয়ের এক ভাগ্নির বিয়ে। তো সেইখানে যাচ্ছি, একেবারে রিসেপশন সেরেই আসার কথা আমাদের। তো তারপরে কি হয়েছে সেটা তোমাদের ভিডিওর মধ্যে জানাবো। তো এখন ফাইনালি রেডি হয়ে নিয়েছি। আমি একটা ব্লু কালারের শাড়ি, এটা আমার মামাতো ভাই দিয়েছিল। এই নতুন শাড়িটা ফলস পিকো করেছিলাম কদিন আগেই। তো এই শাড়িটা পরে নিয়েছি হাকোবা ব্লাউজের সঙ্গে। কেমন লাগে জানিও। আর তার সঙ্গে দেখো আমার 7টা বেজে গেছে। এখানে ছোটো মেয়ে, বড় মেয়ে, তোমাদের দাদাভাই সবাই রেডি হয়ে নিয়েছি, লাগেজ গুছিয়ে নিয়েছি। তো চলো একদম বেরোনোর মুখে, অলরেডি আধা ঘন্টা লেট তো গাড়ি আসতে। তো এরপর চলো আমরা একদম আমাদের পাড়ারই একজনের গাড়ি করে আমরা চলে যাব হাওড়া পর্যন্ত। তো এখন আমরা গাড়ি করে যাব হাওড়া থেকে লোকাল ট্রেন ধরে আমরা শ্রীরামপুর যাব। আর শ্রীরামপুর থেকে টোটো ধরে তারপরে একদম বিয়ে বাড়ির সামনে। তো চলো লাগেজটা নিয়ে নিয়েছিলাম। তো যা যা জামা কাপড় নেওয়ার, যা যা কাপড় জামা পরবো সেগুলো সমস্ত গুছিয়ে গাছিয়ে নিয়েছি। তো চলো একদম ভোরবেলায় চটপট বেরিয়ে পড়েছি। সবাই স্নান সেরে নিয়েছি। আর চলো আজকে যাচ্ছি আমরা তোমাদের দাদাভাইয়ের এক ভাগ্নির বিয়েতে। তো তারপরে সেখানে দেখো আমরা সকাল সকাল সেখানে পৌঁছে গেলাম। তারপরে তো সেখানে গিয়ে দেখি শ্রীরামপুরে ভীষণ বৃষ্টি হয়েই চলেছে। তার মধ্যে যেখানে আমরা ছাতা নিয়ে বেরাইনি বন্ধুরা, এতটাই আমরা ভুল করে ফেলেছি। তো দেখো একদম গাড়ির মধ্যে লাগেজ নিয়ে নিল তোমাদের দাদাভাই। আর চলো এক এক করে আমরা ঢুকে পড়ছি। এটা আমাদের একদম বাড়ির সামনে থেকে উঠছি। এরপরে আমরা যাব হাওড়া পর্যন্ত। তারপরে হাওড়া থেকে আমরা শ্রীরামপুর যাওয়ার জন্য লোকাল ট্রেন ধরে নেব। তো তারপরে তো তোমাদের বললামই একদম বাড়ির সামনে টোটো করে বিয়ে বাড়ির সামনে নেমেছিলাম। তো চলো ফাইনালি দেখতে পাচ্ছ এরকমভাবে সেজে নিয়েছিলাম হালকা করে। আর তারপরে যা যা মানে বিয়েতে সাজার জন্য সেগুলো সমস্ত সব গুছিয়ে গেছি। জুয়েলারি নিয়ে নিয়েছিলাম, কাপড় জামা। আর চলো, আর একটা কথা, যে ভাগ্নির বিয়ে সেই ভাগ্নি হচ্ছে একজন ডক্টর। তো সত্যি কথা বলতে তোমাদের দাদাভাইয়ের এক মামার মেয়ের বিয়ে তো সেখানেই আমরা যাচ্ছি। আর চলো একদম দেখতে পাচ্ছ লোকাল ট্রেনে উঠে পড়েছি। আর চলো, আর এইখানে সত্যি কথা বলতে এইবার অনেক বছর পর সেখানে যাওয়া, প্রথমবার খুবই মজা লাগছিলো, আনন্দ লাগছিলো যে কতক্ষণে সেখানে গিয়ে পৌঁছাবো আর একদম অংশগ্রহণ করবো। আর একটা কথা, প্রথমে গিয়ে দেখি লজে মানে কী বলো তো, মানে বিয়েবাড়ির কিছু লোক ছিল, কিছু লোক যেমন কনের মা বাবা সবাই ছিল, কনের বাড়িতেই ছিল, তারাও সব গুছিয়ে আসবে, তার জন্য তো সময় লাগবে। আর তারপরে কী বলো তো বন্ধুরা, আমরা গিয়ে ওখানে পৌঁছাই। তারপরে আমি অনেক বৃদ্ধির কাজকর্ম, যেগুলো বৃদ্ধি করার জন্য যা যা দরকার হয়েছিল, যেগুলো মানে তো তা সেখানে দেখো সিধে যে লাগে, যা যা সিধে লাগে বৃদ্ধির জন্য, তো যা যা যাবতীয় সমস্ত আমি গাছান করেছি ওখানে গিয়ে। আর ফাইনালি ওখানে আমি একাই ছিলাম বলতে পারো। আর সবাই বয়স্ক মানুষরা ছিল, প্রত্যেকেই কে বারবার 3তলা 2তলা করবে, তো সেগুলো আমিই করেছিলাম। তো ফাইনালি দেখো এখন চলে এসেছি, একদম লজে চলে এসেছি। সেখানে এসে আমরা লাগেজ রাখলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপরে চলো দেখাবো তোমাদের সঙ্গে বিয়েবাড়িটা ঠিক কেমন। তো দারুণ সব ভিডিও করেছি। আর সত্যি কথা বলতে, আর একটা কথা কি বলো তো বন্ধুরা, এখানে এসে একটা দুঃখ বিষয়, যেহেতু আমার মেয়ের পরীক্ষার একটা খুবই এমার্জেন্সি দরকার ছিল, তার জন্য আর্জেন্ট দরকারের জন্য আমরা বাড়িতে চলে এসেছি। তো কি বলো তো, না হলে আর তো হবে না, বাড়িতে চলে আসলাম। রিসেপশন তো রোববার, তো আমরা চলে আসতাম না, সেই বুঝেই গুছিয়ে বেরিয়েছিলাম। কিন্তু কি করব বলো, এ দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে। আর কি বলো তো, কিছু তো করার নেই। তো সেজন্যই আমরা চলে আসলাম, যেহেতু মেয়ের খুব আর্জেন্ট দরকার, তার জন্য স্কুলের বিষয়ে চলে এসেছিলাম। তো তারপরে দেখি, আর যদি আমরা রিসেপশনে যাই তো অবশ্যই তোমরা ভিডিও পাবে, আর যদি না যাই তাহলে তো আর করার নেই কিছু। তো চলো এখানে দেখো আমি কী কাজবাজে এগিয়ে সাহায্য করছিলাম। তো তখন দেখা যাচ্ছে একদমই কেউ ছিল না। তো সমস্ত ফুল, বেলপাতা, দূর্বা, এই সমস্ত ঘি মধু সব একটা পুষ্পপত্রের মধ্যে সাজিয়ে দিলাম। তারপর প্রত্যেকটা সিধেগুলোতে ফল সবজি, তারপরে বিভিন্ন রকমের সবজি, ফল, তাছাড়া পইতে, গামছা, ধুতি, এই সমস্ত আমি, তারপরে পাকা কলা, কাঁচা কলা, যা যা লাগে সেগুলো সমস্ত আমি সাজিয়ে গুছিয়ে সমস্ত দিয়েছিলাম। দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাইয়ের এক মাস্তুতো দাদা, ইনি আমাকে সব বলে দিচ্ছিলেন। তারপরে আমি সব এক এক করে গুছিয়ে নিয়েছিলাম। আর চলো এখানে দেখো মাটির একটা গোল ডোর করব। তো সেটার মধ্যে বট পাতাটা বসানো হবে। তো চলো মাটির ডোরটা করতে তোমাদের দাদাভাই আমাকে একটু সাহায্য করেছিল। আর তারপর দেখো যেহেতু টাইলসটা কাদা হয়ে যাবে, তার জন্য মাটির ডেলাটা ওর মধ্যে রেখে ওর ওপরে
আমি দেখো কাঁঠালের পাতাটা রেখেছিলাম। আর দেখো পাশে শ্রীরামপুরে এত সুন্দর জায়গাটা, পাশেই আরেকটা বাড়ি ছিল যেখানে আরেকটা বিয়ে হচ্ছিল, সেটাও মানে কি বলতো বহু দিন আগের একটা বাড়ি। তো এখানে দেখতে পাচ্ছ, তারপরে দেখো এখানে কোণে চলে এসেছি ইতিমধ্যে। আর এখানে দেখো কি সুন্দর দেখতে আমাদের কোণেকে, আমি তো বহু বছর পর দেখলাম সত্যি কথা বলতে। আর চলো ফাইনাল দুপুরের খাওয়া টাওয়া সেরে ফাইনাল রেডি হয়ে আবার সন্ধ্যাবেলার জন্য চলে এসেছি। আর শোনো বন্ধুরা, আজকে এখানে সন্ধ্যেটা তো ভীষণ ভীষণ ভালোভাবে কাটলো। আর আজকে সন্ধ্যেতে এইভাবে আমি সেজে নিয়েছিলাম, ছোটো মেয়ে বড় মেয়ে, তোমাদের দাদাভাই সবাই সেজে নিয়েছিলাম। আজকে দেখো প্রথমে ফুচকা স্টল ছিল, কফি ছিল, পনির পাসিন্দা ছিল, আর তার সঙ্গে ছিল ফিশ বল। তো এই সমস্ত ছিল, সেটা হচ্ছে মানে শুধুমাত্র স্টার্টারের জন্য। আর তারপরে মেন, চলো বন্ধুরা মেন কোর্সে কী কী ছিল তা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর খুব রাত হয়ে গেছিলো, ট্রেন ধরে আমরা বাড়ি চলে এসেছিলাম সেদিনই। আর দেখো ছিল মেন কোর্সে কী কী: বাটার নান, ডাল মাখানি, স্যালাড অ্যান্ড কাসুন্দি, ফিশ কবিরাজি, মাটন কষা, দই কাতলা, বাসন্তী পোলাও, আনারসি চাটনি, পাঁপড়, রাজভোগ, কিশোর ভাপা, আইসক্রিম আর মুখশুদ্ধি পাস। তো এই ছিল। তো আমরা গিফট করেছিলাম কিছু টাকা, আমি ধরে কি সুন্দর করে একটা খামের মধ্যে দিয়ে আমার ভাগ্নিকে হাতে দিয়ে দিয়েছিলাম। তো এই দেখো বর অলরেডি এসে গেছে। বরকেও দেখতে খুব একটা খারাপ নয়, ভালো, বড়ও খুব ভালো একটা চাকরি করে। আর আমাদের ভাগ্নি তো ডক্টর, তোমাদের তো আমি আগেই বলেছি। তো এই দেখো বরের এখানে বিয়ে একদম প্রথমে প্রস্তুতি চলছে, আর আমরাও দাঁড়াবো না, বেশ রাত হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে আমাদেরও বেরোতে হবে, চলো নিচে নেমে যাই। চলো খাওয়া দাওয়া সেরে একদম বেরিয়ে পড়বো। তো চলো জামাইবাবুর সাথে কথা বলছিলাম যে আমরা বেরিয়ে পড়বো, কারণ যেহেতু স্কুলে একটা আর্জেন্ট মেসেজ এসেছে তার জন্য আমাদেরকে যেতেই হবে, না গেলে হবে না। আমরা যদি আবারও রোববার আসতে পারি তো আবারও আসবো, এটা বলেই চলে এসেছি। তো এ দেখো মেয়ের নাম শালিনী, ছেলের নাম ছিল সুপ্রিয়। তো চলো ফাইনালি দেখো এখানে একদম খেতে বসে পড়েছি। যদিও আমরা এত তাড়াতাড়ি খাই না বন্ধুরা, রোজই রাত্রে 11টার সময় খাই। তো কিছু করার নেই, যেহেতু আমাদের বেরিয়ে পড়তে হবে, বুঝতেই পারছো, আবার ট্রেন ধরতে হবে। তো তারপর দেখো খাওয়া দাওয়া সেরে সবাইকে বলে কয়ে বেরিয়ে পড়লাম। তারপরে আমরা টোটো ধরে চলে গেলাম শ্রীরামপুর স্টেশন। তো তারপর শ্রীরামপুর স্টেশন থেকে আবার আমরা লোকাল ট্রেন ধরে হাওড়া পর্যন্ত এলাম। আবার হাওড়া থেকে আমরা একটা গাড়ি ভাড়া করে, একটা ওলা ভাড়া করলাম, 500 টাকা নিল। তো চলো তারপরে এই ওলায় করে চলো বাড়ি যাচ্ছি। একদম গুড নাইট, শুভরাত্রি। আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ফলো করবে। সুজাতা গোস্বামী। চলো টাটা।